ইবনে মাজা শরীফের 223 নম্বর হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, নবীজি বলেন কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য যে মানুষটা ঘর থেকে বের হবে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। যে কোরআন এবং হাদিস শিক্ষার জন্য ঘর থেকে বের হলো, নবী বলেন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য সহজ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বলা হয় নাই 1 কোটি টাকা ব্যাংকে ব্যাংক ব্যালেন্স নিয়ে কিশোরগঞ্জে গেলে 10 তলা বাড়ি বানিয়ে 10 তলা বাড়িতে উঠলে জান্নাতের রাস্তা সহজ হবে, তা নবী বলে নাই। ইলমে দ্বীন কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হবে, নবীজি বলেন ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিপুল পরিমাণ কোরআনওয়ালাকে সওয়াব আর নেকি দিয়ে, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দিকে, তার জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেয়। কি পরিমাণ নেকি আল্লাহ দিবে কোরআনওয়ালাকে। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, নবী বলেন আল্লাহর কোরআন থেকে যে একটা অক্ষর পড়লো, আল্লাহর কোরআন থেকে যে একটা অক্ষর পড়লো, একটা হরফ উচ্চারণ করলো, নবীজি বলেন ফালাহু বিহি হাসানা, সাথে সাথে আল্লাহ তাআলা একটা অক্ষরের বদৌলতে একটা নেকি তাকে দেয়া দেয়। শুধু তাই না, নবীজি বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেকিকে 10টা নেকি বানায়া বান্দার আমল নামার ভিতরে উঠায়া দেয়। একটা অক্ষর পড়লে নবীজি বলেন 10টা নেকি দিয়া আল্লাহ পাক তার আমল নামার ভিতরে উঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী ব্যাখ্যা দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আলিফ লাম মিম আমি এটাকে একটা অক্ষর বলি নাই, বাল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের শুরুতে আলিফ লাম মিম বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 30টি নেকি দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা পড়তে গিয়া যখন আপনি বলবেন আলহামদু, পুরা সূরা নয়, আলহামদু বলার সঙ্গে সঙ্গে নবীজি বলেন আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা 50টি নেকি দান করবেন। যে পরিমাণ তিলাওয়াত করবেন, যত অক্ষর আপনি পাঠ করবেন, তিলাওয়াত করবেন, নবীজি বলেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তিলাওয়াত করা, যে বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, যে উস্তাদরা, যে শিক্ষকরা, যে আলেমরা 24 ঘন্টা কোরআন নিয়ে ব্যস্ত আছে, কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি তাদেরকে দেয়। যারা আপনার আলেম না, যারা কোরআন পড়তে পারেন না, নবীজি বলেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা যদি আপনি একবার পড়েন, তাহলে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব একবার কুল হুয়াল্লাহর সূরা পড়লে আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, নবী বলেন কুল হুয়াল্লাহর সূরা একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে।
মুরব্বীরা যারা আপনারা কোরআন পড়তে কষ্ট হয়, মুখে উচ্চারণ আসে না, পড়তে পারেন না, এরপরও চেষ্টা করতেছেন, পড়তেছেন, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সওয়াব হলো তিলাওয়াতের, আর একটা সওয়াব হলো শেষ বয়সে কষ্ট করার। দলিল বুখারী শরীফের হাদিস, ফালাহু আজরান, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন শরীফ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, কি পরিমাণ দিবেন, এটা আমি পরে বলবো। একজন কোরআনওয়ালা যিনি হাফেজ হন নাই, দেখে দেখে কোরআন শরীফ পড়ে আল্লাহ তাআলা তার মা বাবাকে কি পরিমাণ নেকি দিবে, আমি একটা হাদিস বললেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি, কি পরিমাণ দরজা, কি পরিমাণ সম্মান একজন কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ দান করেন। যিনি কোরআন শরীফ দেখে দেখে পড়েন, কোরআন শরীফ মুখস্থ করেন নাই, তার মা বাবাকে আল্লাহ কি দিবেন? আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন মতে জীবন যাপন করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, নবী বলেন এমন কোরআন পড়নে ওয়ালার মা বাবাকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা নূরের টুপি পরাইবেন, সেই টুপির কোয়ালিটি হলো, নবী বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই টুপির আলো সূর্যের আলো হইতে আরো চমৎকার হইবে। সুবহানাল্লাহ। যে কোরআন দেখে দেখে পড়লো, কোরআন মতে জীবন যাপন করলো, নবীজি বলেন তার মা বাবাকে হাসরের ময়দানে আল্লাহ এমন একটা নূরের টুপি দিবে, সেই টুপির কোয়ালিটি হলো দাউহু আহসানু মিন দাউইশ শামস, সূর্যের আলোর চাইতেও সেই টুপির আলো নূর আরো বেশি গুণে, বহু গুণে সুন্দর আর চমৎকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন সেই সূর্য যদি তোমাদের ঘরে হয় তাহলে ঘরটা কেমন আলোকিত হবে? ওই টুপি পরে যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ঘর, আল্লাহর তৈরি জান্নাত নামক কামরার ভিতরে যখন ঢুকবে, তখন জান্নাতের ঘরটা কেমন আলোকিত হবে। সুবহানাল্লাহ। এই তো হলো মা বাবার পুরস্কার। যার মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইবেন কিয়ামতের মাঠে, তার মা বাবাকে আর বলতে হবে না তুমি জান্নাতি। নূরের টুপি পরানোর অর্থই হলো পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এবার যাও যাও তোমার ছেলের কোরআন পড়ার সম্মানে তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। যে কোরআন পড়লো তার মা বাবাকে এত সম্মান, হাজার কোটি লক্ষ কোটি কোটি মানুষের সামনে কাল হাসরের ময়দানে এই সম্মানের আল্লাহ তাআলা এই টুপি দান করবে। এই ঘোষণা দিয়া নবী বলে, সাহাবায়ে কেরাম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, স্বয়ং যে কোরআন পড়েছে এই কোরআনের উপরে আমল করেছে, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ নেকি দিবে, কি দিবে? ও সাহাবায়ে কেরাম ফামা যন্নুকুম, এই ব্যাপারে তোমাদের কি ধারণা? যিনি কোরআন পড়লো, কোরআনের উপরে আমল করলো, এর কারণে যার মা বাবাকে আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণ বড় একটা পুরস্কার নূরের টুপি দিয়া সম্মান জানিয়ে তাকে জান্নাতে দিবে। নবী বলেন সাহাবীরা ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? আল্লাহ তাকে কি দিতে পারে? যে ব্যক্তি নিজে কোরআন পড়েছে, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন যে কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা কি দিবেন? কম দিবেন না বেশি দিবেন? মা বাবাকে তো মাত্র একটা টুপি দিল, কি দিবেন কোরআনওয়ালাকে? কি পরিমাণ সওয়াব আর সম্মান দিবেন? তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি, নবী বলেন কোরআন যাকে ব্যস্ত রেখেছে আমার জিকির করার থেকে, আমার কাছে দোয়া করার থেকে, দান সদকা বিভিন্ন আমল থেকে যাকে কোরআন বিরত রেখেছে, তথা কোরআন নিয়ে যে ব্যক্তি 24 ঘন্টা ব্যস্ত ছিল, নবীজি বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন, সারা পৃথিবীর সমস্ত মানুষ দান সদকা করে, নফল নামাজ পড়ে, নফল রোজা করে যা পাবে, আল্লাহ বলেন আফযালা মা উতিয়াস সাইলিন, সারা পৃথিবীর মানুষ চেয়ে ইবাদত করে যা আল্লাহর কাছ থেকে নিবে, একজন কোরআনওয়ালা যিনি কোরআন নিয়ে ব্যস্ত ছিলেন, আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি এবং উত্তম জিনিস দিয়া আল্লাহ পাক কোরআনওয়ালাকে খুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।